একই সংসদীয় আসনে নারী পুরুষের দ্বৈত প্রতিনিধিত্ব গণ্ডগোল বাড়াবে। তবে সংরক্ষিত নারী আসন 100-তে উন্নীত করতে বিএনপি একমত। রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। যদিও রাজনৈতিক দলগুলোর ভেতরে নারী নেতৃত্ব আগে উঠে আসা উচিত বলে মনে করেন বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। রাজধানীর ডেইলি স্টার কার্যালয়ে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সংসদের সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব নির্বাচন, প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ এবং সমাধান বিষয়ে আলোচনা সভা, যেখানে সরাসরি ভোটে 100 নারী আসনে নির্বাচনের পাশাপাশি 300 আসনে নারীদের উল্লেখযোগ্য অংশকে রাজনৈতিক দলগুলো থেকে মনোনয়ন দেওয়ার বাধ্যবাধকতার প্রস্তাব দেয় নাগরিক কোয়ালিশন। যদিও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ মনে করেন, রাতারাতি নারী প্রতিনিধিত্ব বাড়ানো সম্ভব নয়। নারী এমপিদের সংখ্যা বাড়াতে চাই, এটা অটোমেটিক বাড়ে না। এটা কনস্টিটুয়েন্সিতে যখন কেউ যায়, এটা অনেক কঠিন ব্যাপার, কেউ কাউকে জায়গা দিতে চায় না। কিন্তু অ্যাচিভেবল গোল ঠিক করা দরকার। যেগুলো গোল ঠিক করা হচ্ছে, সেট করা হচ্ছে, এগুলো অ্যাচিভেবল না। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। প্র্যাগম্যাটিজম যদি রিফর্মসের মধ্যে না থাকে, তাহলে যেটা হবে যে এই ইউটোপিয়া আপনাকে আরো বেশি ফ্রাস্ট্রেটেড করবে। আর নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী একই সংসদীয় আসনে নারী পুরুষ দুজন নির্বাচিত জনপ্রতিনিধি থাকলে তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন প্রধান। কিন্তু দ্বৈত প্রতিনিধিত্ব হলে যে সমস্যা হলো, ওই যে আমাদের গ্রাম বাংলা যে কথা আছে, এক ঘরে দুই পীর হইতে পারে না। এখন দুইজন হলে মানে এটা কার্যকর হবে কিনা আমার সন্দেহ আছে। আলোচনায় অংশ নিয়ে সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রত্যক্ষ ভোটের বিষয়ে দলগুলো থেকে ঐকমত্য আগে জরুরি। প্রত্যক্ষ ভোট এবং পরবর্তীতে আসন সংখ্যা বাড়িয়ে নারীদের জন্য এবং সাধারণ আসন এবং নারীদের আসন দুটোকে রাখার দরকার এবং উভয় ক্ষেত্রেই সর্বজনীন ভোটের ব্যবস্থা রাখা দরকার। নারীদের প্রতীকী প্রতিনিধি না করে সত্যিকার অর্থে দেশ গঠনে ভূমিকা রাখার বিষয়ে কার্যকরী সংস্কার জরুরি বলে মত দেন বক্তারা। 2025-এ চলে এসেছি ওই একই জায়গায়। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা।